গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, ডিমের সঙ্গে সুজি কচু। ডিম আমরা অনেকভাবে খেয়েছি, তো সুজি কচু দিয়ে এইভাবে কিন্তু খেয়ে দেখিনি। তো এইভাবে খেলে পরে পুরো খাসির মাংসের স্বাদকে হার মানাবে, আর একদম নতুন বলতে পারো রেসিপিটা। তো যারা জানো বা যারা খেয়েছো তাদের ব্যাপারটা আলাদা, যারা খাওনি তাদের ব্যাপারটা আলাদা। তো আমি এখানে ডিমগুলো নিয়ে এখানে 8টা ডিম অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই সেদ্ধর মাঝখানে আমি কি করবো, সুজি কচুগুলো কেটে আর দুটো আলু কেটে আমি ওই ডিমের মধ্যে দিয়ে দেবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ কাটাটা আমি দেখাতে পারছি না, কারণ আজকে মা বাড়িতে নেই। মা হচ্ছে কালকে আমার বাপের বাড়ি গেছে। এর আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে গুরুদেব এসছে। তো আজকে গুরুদেব নেই বলে আমরা ডিমের রেসিপি করে বানাচ্ছি আর কি, খাচ্ছি। তো কদিন ধরে নিরামিষই খাচ্ছিলাম গুরুদেব এসছে থেকে, তো আমাদের তাই খেতে হয়, এটাই নিয়ম। তো আমি এখন সুজি কচুগুলো টুকরো করে ডিমটা আমি দিয়ে এসেছি গ্যাসের মধ্যে বসিয়ে, তো সেটা দেখাচ্ছি না। তো এটা টুকরো করে নিয়ে ওটার সঙ্গে যখন দিচ্ছি তখন দেখাচ্ছি তোমাদেরকে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি সুজি কচুগুলো টুকরো করে নিয়ে আসছি, আর একটা বেশি বড় না, একটু বড় সাইজের আলু দিয়েছি। তো এখানে আমি ডিমগুলো বসিয়ে দিয়েছি, ডিমগুলো পুরো টকবক করছে। তো এর মধ্যে এখন এই কচুগুলো আমি দিয়ে দেবো। এই যে ডিমগুলো দেখো প্রায় হওয়ার দিকে, তো আমি প্রেসারে ঢাকাটা আটকাইনি, তো এগুলো একটু দেবো বলে এগুলো এখন দিয়ে দিই। তো আমি ঢাকাটা আটকে দিলাম। এই কচু দিয়ে একটা সিস্টেম কি বলো তো, যে সিটি কিন্তু খুব একটা যে মারবে তা না, একটু মারতে নেবে অমনি নামিয়ে দিতে হবে, এরকম ব্যাপার আর কি। তো আমি বাবুকে ভাত করে দিয়েছিলাম এই প্রেসারেই, তো এখানে এটা একটু লেগে আছে ভাতের উপরে, ফেনা যেটা হয় ওটা উঠেছিল বলে। তো এখন এটা সেদ্ধ হয়নি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। আবার সব কিছু সেদ্ধ টেদ্ধ করে আমি একদম নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে। আর এখানে হাফ টমেটো রেখেছি, একটা গোটা পেঁয়াজ রেখেছি, ছোট দুটো রসুনের মতো ছিলে রেখেছি, আর একটা হাফ খণ্ড আদা রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি। তো গ্যাসটাকেও চালিয়ে দিয়েছি, কড়াইটা তো বসানোই আছে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আগে ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলোর মধ্যে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো হলুদ লবণ মাখিয়ে আমি এখন এগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডাঁটি কচু দিয়ে এত সুন্দর টেস্টি লাগবে এটা খেতে। আর এই যে সেদ্ধটা আমি যে এরকম ঠিক হালকা করে করে নিয়েছি। তো ডিমগুলো আমি এপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নিয়েছি, তো এখন তুলে নিচ্ছি। তো এই যে সব ডিমগুলো আমি তুলে নিলাম, আর এখানে তেল আছে। তো লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। তো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। লঙ্কাগুলো ভেজে নিলাম একটুখানি, এটা একটু পেস্ট করতে সুবিধা হবে জন্য ভেজে নিলাম। আর তো এখন ফোড়ন দিয়ে দেবো সবজিটা। আলুগুলোকে আগে ভেজে নেওয়ার মতন অবস্থায় নেই, একটু ভালোই বেশ নরম হয়েছে এই যে দেখো, এর জন্য ভাজবো না, তো একদম ডাইরেক্ট ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে একটু ভেজেও নিতে পারো, যদি এর থেকে একটু কম সেদ্ধ হয় তাহলে। এখন এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, একটু পেঁয়াজ কুচি। তো ফোড়নটা সুন্দর লাল হয়ে এসছে, এর মধ্যে এখন এই যে কচুগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ভাজা হতে হতে আমি একটু মশলাটা পেস্ট করে নিয়ে আসি। কচুর সঙ্গে টমেটোটাকেও দিয়ে দিচ্ছি, সঙ্গে টুকরো করা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তো এদিকে কচুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, কচুটা আলুটা। সেইখানে আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে এসেছি, আদা জিরা আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি জিরের গুঁড়ো, আর আদা রসুন লঙ্কা পেঁয়াজ এটা পুরোটাই বেটে নিয়েছি। তখন মশলাটাকে ঢেলে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হালকা সামান্য পরিমাণ জল। আমি লঙ্কাটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম, তো একটু জল দিয়ে আবারও ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, এটা ভালোভাবে কষিয়ে নেব। তো এটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। যেহেতু কচু আছে এর জন্য একটু লেগে ধরছে, আর তেলটা ছাড়তে গিয়েও ছাড়তে পারছে না, কারণ কচুটা হচ্ছে একটু গলে গলে যাচ্ছে এই কারণে। তো এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো পুরো কষানো রেডি। এখন আমি এতে ঝোল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ। যদি মাখা মাখা কেউ খেতে চাও তো মাখা মাখা করতে পারো, তো আমাদের তো মানে ঝোলটা মাছটা লাগবেই। তো এটাতে আমি একটু মাখা মাখা করবো হালকা, কিন্তু একটু ঝোল ঝোলও রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমের ঝোলটা আমার পুরো টকবক করে ফুটছে। তো এখন এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেবো। তো দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো যারা যারা আমার মতন ডাঁটি কচু পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আমার ডাঁটি কচু খুব ফেভারিট আর কি একটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু শুকিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে দেবো। এই যে কচুগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম গলেও আছে। আর একটু দেখি একটু ডোলে চিপে নিলে ভাতের সঙ্গে জাস্ট মুখে দিলে জাস্ট জমে যাবে। তো জাস্ট কথা হবে না, একদম ঝালে লবণে একদম টকটকা। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। উফ কি বলবো বন্ধুরা, তাই যে এটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেনই না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে এরকম একটু ডাঁটি কচু দিয়ে ডিমের একটু নতুন রেসিপি খেয়ে দেখুন, পুরো খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আর এরকম একটু ডাঁটি কচু দিয়ে খেয়ে দেখুন। উফ আমার জাস্ট আর লোভ সামলাচ্ছে না। তো টাটা বন্ধুরা, বাই।